বিয়ার দিনে ভাই ব্রাদার কইছে একটা কথা, ভাই বউরে কিন্তু মাঝে মধ্যে দিয়েও রাইখো ছেঁচা। ছেঁচা কি আর এত সোজা চাইলেই দেয়া যায়? কোটের উকিল চাকরি করে আমার খালতো ভাই। তোর খালতো ভাইয়ের ভয়ে আমি তোরে কিছু কই না, যেই ব্যবহার করস রে তুই পরানে আর সয় না। এমন বোর থাকার চেয়ে না থাকাই ভালা রে, না থাকাই ভালা। হ্যাঁ গো, আজকে একটা সত্যি সত্যি কথা বলো বলো তো, আমরা দুজন দুজনকে কত ভালোবাসি? ভালো তো আমরা দুজন দুজনকে অনেক বাসি, কিন্তু ভালোবেসে কথা বলতে বলতে কখন যে ঝগড়া পর্যন্ত চলে যায়, শালা এই জিনিসটাই আজকে পর্যন্ত বুঝলাম না। বিয়ার দিনে ভাই ব্রাদার কইছে একটা কথা, ভাই বউরে কিন্তু মাঝে মধ্যে দিয়েও রাইখো ছেঁচা। ছেঁচা কি আর এত সোজা চাইলেই দেয়া যায়? কোটের উকিল চাকরি করে আমার খালতো ভাই। তোর খালতো ভাইয়ের ভয়ে আমি তোরে কিছু কই না, যেই ব্যবহার করস রে তুই পরানে আর সয় না। এমন বোর থাকার চেয়ে না থাকাই ভালা রে, না থাকাই ভালা। চালের দাম তো বাইরা গেছে, তেলের দামও কম না, আগের থেকে একটু একটু কমায় কমায় খাও না। আমার খাওয়া দেখলে তোমার পাড়া নাকি সাই না? আমি কি সব একাই গেলি, তুমি কি গেল না? আমি তোমার মতো না এত খাইতে পারি না, আমি তোমার মতো না এত খাইতে পারি না, অল্প হইলেও চলে, তোমার তো লাগে বড় ভুলে বউরে, তোমার তো লাগে বড় ভুলে। অরুণ ভাই, আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? আরে ভাবি, যেদিন থেকে প্রথম দেখছি সেদিন থেকে আপনাকে ভালোবাসি। হ্যাঁ বুঝলাম, তা কতটা ভালোবাসেন আমাকে? আমার জন্য কি করতে পারেন? আপনার জন্য সব কিছু করতে পারি, আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন, আমি কিছু বলবো না। বাবু জান, তুমি আমার সোনা পাখি। জান বাবু সোনা পাখি এসব বইলা কোনো লাভ নাই, আমার পকেট খালি। তুমি আমার বালের পাখি। জান, আমার একটা আইফোন কিনা দাও। দিমু, দাম কত? বেশি না, 1,80,000 টাকা। দাঁড়াও, কিছু একটা করতেছি। কি করবা? তোমার সাথে ব্রেকআপ। এই, তুমি প্রমিস করো আমি বাদে অন্য কোনো মেয়ের সাথে তুমি কল বা মেসেজে কথা বলবা না। এটা প্রমিস করার কি আছে? আমি তো কারোর সাথে কথা বলি না। ওই যে প্রিয়া আর সাদিয়া নামে দুইটা মেয়ের সাথে যে কথা বলো, ওই দুইটা ফেক অ্যাকাউন্ট আমারই। এবার বুঝছো, আমি অন্য কারোর সাথে কথা বলি না। আচ্ছা বাবু, পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য কি? পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য? পুরুষ এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে ফেলে, আর মহিলারা দুই কান দিয়ে শুনে মুখ দিয়া বের করে দেয়।